আলাইকুম। হাই, আমি ইয়াসিন জাভেদ। আশা করি সবাই ভালো আছেন। আমি একটু সুস্থতার কারণে ভিডিও দিলাম না, অডিও ক্লিপ দিলাম আপনাদের মাঝে। আমার আজকে সাবজেক্ট সোহাগী জাহান তনু, তাকে দর্শন করা ও হত্যার প্রতিবাদে। সোহাগী জাহান তনু দর্শিত হয়েছে। দর্শকরা তাকে শুধু দর্শন করেই ক্লান্ত হয়নি, দর্শনের মামলা থেকে রেহাই পেতে তাকে মেরেও ফেলছে। মানুষরূপী স্বপনের চিড়ে চিড়ে খেয়েছে মাত্র 19 বছর বয়সী কোমলমতি মেয়েটিকে, এরপর গলা কেটে মেরেও ফেলছে। জানি এই দেশে বিচার পাবে না সোহাগী জাহান তনুদের মতো দরিদ্র পরিবারের মেয়েরা, যারা জীবনের ত্যাগের পরিবারের ছোট ভাই বোনদের জন্য বাইরে বেরিয়ে শত বঞ্চনা গঞ্চনা মাথায় নিয়ে কর্ম করে আয় রোজগার করে, আর কিছু মানুষরূপী হায়নারা এদিকে একা পেয়ে হিংস্র লালসার শিকার বানায়। ভাবতে অবাক লাগে, তারা কি কখনো চিন্তা করে নাই যে তাদের ঘরেও সমবয়সী মা বোন আছে, তারাও যদি এরকম কোনো জানোয়ার হাতে ধরে আর লালসার শিকার হয়ে দর্শিত হয়, তখন তাদের কেমন লাগবে। আমি জানি না বিচারহীনতা এই সম্প্রীতি 30 লক্ষ শহীদ ও অগণিত মা বোনদের ইজ্জত বিনিময়ে অর্জিত ও স্বাধীন দেশ সোহাগী জাহান তনুদের মতো আর কত মা বোনদের কোন দর্শনের শিকার হবে। সোহাগী জাহান তনু দর্শকনি নরপশুদের অবিলম্বনে গ্রেপ্তার করে দৃষ্টিমূলক শাস্তির দাবি করছি, যেন এই দেশে আর সোহাগী জাহান তনুর মতো নিষ্পাপ মেয়ে এই ধরনের বর্বরতার শিকার না হয়। আমি ইয়াসিন জাভেদ এর প্রতিবাদ জানাই। আপনারাও সবাই প্রতিবাদ জানান, কারণ আপনাদের বাইরেও মা বোনেরা আছেন। আপনি যদি এরকম সোহাগী জাহান তনুর মতো অনেক অসংখ্য নারী দেশে দর্শিত বা লাঞ্ছিত হচ্ছে এদের প্রতিবাদ করে থাকেন, একদিন আপনার বেলাও যদি এরকম আসে, অন্যজনও প্রতিবাদ করতে সক্ষম হবে। তাই ভাই, সবাই প্রতিবাদ করুন। আর বিশেষ করে এই কাজটি যারা করছে তাদেরকে অনুসরণ করে বলতেছি, যারা লিপ্ত আছে যেন না জানার ভান করতেছে, যে দলের হোক না কেন, তোদের শরীরে যদি মানুষের যদি এক পরিমাণ রক্ত থাকতো, তুই একবারও ভেবে দেখলি না? তোরা যারা এই যে এর সাথে জড়িত ছিলি, একবারও কি ভেবে দেখলি না এরকম একটা মেয়ে, এরকম একটা বোন তোদের বাড়িতেও থাকতে পারে? তোদের বাড়িতে কি মা বোন নাই? তোমরা কি রাস্তা থেকে বড় হয়েছস? হলেও হতে পারো, তোরা এক বাপের জন্মের ছেলে না। আর এরকম যদি কন্ট্রোলে থাকতে নাই পারিস, তোদের মা বোনদের সাথে করিস যা করতে মন চায়। শহরের বাচ্চারা, তোরা মানুষ হতে পারবি না। তোরা এরকমই থাকবি কাফেরের মতো, মোনাফিকের মতো। তোরা সত্যিকারের ফেরাউনের বংশধর। উপরওয়ালাই জানে তোদের উপর কি চলবে। যাক, তোদের কথা বলে আর মুখটা খারাপ করতে চাই না। আর বিশেষ করে যারা দেখতেছেন বা শুনতেছেন, আমাকে ভালোবেসে বা মেয়েটাকে ভালোবেসে এরকম বোন আপনাদেরও থাকতে পারে। তাই সবাই প্রতিবাদ করুন। আজ হয়তো ওর হয়েছে, কাল আপনার বোনেরও হতে পারে, পরশু আমার বোনেরও হতে পারে। তাই আপনি যদি এখন প্রতিবাদটা না করেন, আপনার বেলায় কেউ করবে না। তাই সবাই যতটুকু সম্ভব প্রতিবাদটা করেন। আমরা কোন দেশে বসবাস করতেছি নিজেরাও জানি না। স্বাধীন বাংলাদেশ বলেই নামের উপর আছে, কাজের উপর কিছু নাই। এটা আবার স্বাধীন করতে হবে আমাদের। জারজের হাত থেকে বাঁচাতে হবে, মুনাফিকের হাত থেকে। তো যেটা বলার ছিল, সবাই মেয়েটার জন্য একটু দোয়া করবেন, তাকে যেন আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউস নসিব করেন। সবাই বলবেন আমিন। আর সবাই নিজের মা বোনদের খবর নেবেন, খোঁজ খবর রাখবেন, কারণ দেশে জারজের ভীষণ বেড়ে গেছে। আর আমার এটা যদি ভালো লেগে থাকে, লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট। Hello guys, আসসালামু I am আলাইকুম। Yasin Javed. Subscribe my YouTube channel and get more videos.